নমস্কার। বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আজকের এই সংবাদ ভিত্তিক আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই রয়েছে বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা সরকার ঘটনাক্রম বলছে বাংলাদেশে শান্তির বীজ বপনে অসমর্থ হয়েছে। আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আপনাদের সকলকে আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে বাংলাদেশ অশান্তির আগুনে জ্বলছে এবং ভারত, বাংলা তথা বাঙালি অশান্তির আগুনে জ্বলছে, আর আমরা সেখানে চুপ করে সমস্ত বিষয়টি দেখব, এটা কখনোই কিন্তু হতে পারে না। আমাদের আজকের এই পর্ব এবং সমস্ত পর্ব পেতে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল আইকন পুশ করে আমাদের সঙ্গে থাকুন। বাংলাদেশে ক্রমাগত ঘটে চলা অশান্তির আগুন বাংলা এবং বাঙালির অন্তরকে দিন প্রতিদিন জ্বালিয়ে চলেছে। প্রতিবাদে কিন্তু উত্তাল হয়েছে সমগ্র বিশ্ব, এবং এটা কেবলমাত্র যে বাঙালিরা এই বিষয়ে নড়েচড়ে বসেছেন তা নয়, বার্তা এসেছে আমেরিকা থেকেও। তারপরেও নিষিদ্ধ হচ্ছে ইসকন। সীমান্ত পারের ব্যবসা বাণিজ্য এক প্রকার লাটে উঠেছে। হিন্দুদের ওপর অত্যাচার ক্রমাগত বাড়ছে, মাত্রা ছাড়াচ্ছে। পদ্মা পারের অসন্তোষ দু দেশের বাণিজ্যকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সাতক্ষীরা, চট্টগ্রামের বাঙালি হিন্দু পরিবারেরা সাহায্যের আশায় বসে রয়েছেন। ইসকনের সন্ন্যাসীরা অসহায় অবস্থায় দিন গুজরান করেছে এবং তাদেরকে যেভাবে টার্গেট করা হচ্ছে সেটা এক কথায় অকল্পনীয়। ইসকন কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের কলকাতা অফিসের প্রতিনিধির মাধ্যমে এ বিষয়ে তাদের বক্তব্য তথা প্রতিবাদ সকলের সামনে তুলে ধরেছে। বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার এবং নির্যাতন ক্রমশ মাত্রা ছাড়াচ্ছে। এখানে একটা শব্দ স্বাভাবিকভাবেই আসছে, সংখ্যালঘু। এই সংখ্যালঘু শব্দটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে আজকে সংখ্যালঘুর তকমা কিন্তু সেই হিন্দুদের গায়ে লেগে রয়েছে। এর সঙ্গে খ্রিস্টানরা রয়েছেন, অন্য ধর্মের মানুষজনও রয়েছেন।
এর ফলে ওপারের বাঙালি ভাই বোনেদের ওপর ঘটে চলা নারকীয় অত্যাচারের বিরুদ্ধে ধীরে ধীরে সামিল হচ্ছেন এপারের বাঙালিরাও। এপার বাংলার মানুষের মধ্যেও প্রতিবাদের স্বর চড়ছে। মৌলবাদের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদে সামিল হচ্ছেন এক কথায় দুপক্ষের বাঙালিরাই। আমরা সেগুলো দেখতেও পাচ্ছি সংবাদ মাধ্যমের পর্দায়, খবরের কাগজে, এবং বিশ্ব রাজনীতির আঙিনায়ও কিন্তু এ বিষয়ে নড়াচড়া শুরু হয়েছে। অনেকে কিন্তু রাষ্ট্রসংঘের দিকে এবারে তাকিয়ে রয়েছেন যে তাদের তরফে কোনো রকম ব্যবস্থা বা আশ্বাস আসে কিনা বা কি বক্তব্য আসে। ঘরের মধ্যে বসে থাকা বাঙালিদের দিন কিন্তু এই বাংলাদেশকে কেন্দ্র করে ঘটে চলা সাম্প্রতিক অস্থির অবস্থার ফলে শেষ হতে চলেছে। চিকিৎসা সংক্রান্ত কারণে বহু মানুষ ভারতে আসেন, কিন্তু তারা চিকিৎসা না পেয়ে বাংলাদেশের মাটিতেই আটকে রয়েছে। এর মধ্যে কিন্তু কোনো হিন্দু মুসলিম এরকম ব্যাপার নেই। শান্তিপ্রিয় জনগণ তারা কিন্তু ভীষণভাবে এক দুর্বিষহ অবস্থার মধ্যে বাংলাদেশে পড়ে গিয়েছেন। খাদ্য সমেত সমস্ত পণ্যের দাম ঊর্ধ্বমুখী, একথা বলাটা হয়তো কম বলা হবে। সমস্ত পণ্যের দামই বাংলাদেশে আকাশ ছোঁয়া হয়ে চলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। মৌলবাদের চাপে বাংলাদেশের তদারকি সরকার ইসকনকে সাম্প্রদায়িক রূপ দিয়ে লুটপাটে মদত দিয়ে চলেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে, এবং এ অভিযোগ এখন আর অভিযোগের স্তরে সীমাবদ্ধ নেই। কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসছে, এর ভবিষ্যৎ কোথায়? প্রথমে শোনা গিয়েছিল তদারকি সরকার ভোটের যে পরিবেশ, উপযুক্ত পরিবেশ, তার পরিস্থিতি তৈরি করবেন। কিন্তু গত 48 ঘন্টায় বিশেষ করে বাংলাদেশ যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, তাতে সেই আগুনের আঁচ আমাদের বাংলা এবং বাঙালির গায়ে কিন্তু এসে লাগছে। নয়াদিল্লি সমেত প্রতিবেশী সমস্ত দেশের সতর্ক চোখ রয়েছে বাংলাদেশের এই সামগ্রিক ঘটনার উপর। সময় বলবে আগামী দিনে কি ঘটতে চলেছে। তবে হ্যাঁ, অবশ্যই এই গণ্ডগোলে মদত দেওয়ার পিছনে যে এক অন্য বাণিজ্য, অন্য ব্যবসা, অন্য অর্থনীতির অঙ্ক চলছে এবং দেদার তার পেছনে খরচা হচ্ছে, এ বিষয়ের কিন্তু কোনো দ্বিমত নেই। আগামী দিনে কি ঘটতে চলেছে বাংলাদেশের মাটিতে এবং সমগ্র উপমহাদেশে এই পরিস্থিতি কোথায় যায়, সেদিকে আমরা সকলেই সদা সতর্ক দৃষ্টি রাখব। বিজনেস বাতে সোমনাথের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে সঙ্গে থাকুন। নমস্কার।